অনেক আশা নিয়ে সাইফানের বার্থডেতে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে খেতে। আমাদের বাংলাদেশের খাবারের উপরে আমার আর কোনো খাবারই এত ভালো লাগে না। আর আমার বাচ্চারা হচ্ছে চিকেন চিপস অনেক পছন্দ করে। এটা ছিল সাইফানের বার্থডের দিন। দিনটা অনেক ভালো ছিল। বাইরে অনেক সুন্দর রোদ ছিল। ঠান্ডা ছিল না, একটু গরম গরমও ছিল। এপ্রিল মাস হচ্ছে আমাদের উৎসবের মাস। ৫ তারিখে আমাদের ম্যারেজ ডে ছিল। ১১ তারিখে সাইফানের বার্থডে, ১৮ তারিখে আমার বার্থডে। আবার এই মাসে দেখা যায় পয়লা বৈশাখ থাকে। এপ্রিল মাস থেকে বিভিন্ন ধরনের ফুল ফোটা শুরু হয়। চেরি ফুল, টিউলিপ ফুল, ওই ধরনের ফুল দেখতেও দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় যাই। আবার উইন্টার শেষ হয়ে এই মাসে যখন সামারটা আসা শুরু করে আমরা চেষ্টা করি এই মাসে এদিক সেদিক অনেক জায়গায় ঘোরার। এই মাসটাতেই দেখা যায় গাছে নতুন নতুন পাতা আসা শুরু করে। আর এত ঠান্ডার পর যখন হালকা একটু রোদ দেখি এই মাসে আমাদের সবার মনে যেমন একটা সামার সামার ভাব আসে, যদিও সামার আরও ২-১ মাস পরে আসে প্রপার সামারটা, কিন্তু এই এপ্রিল মাসে দেখা যায় আমরা এমনভাবে সবাই ঘোরাঘুরি শুরু করে দেই, সারা বছরের ঘোরাঘুরি মনে হয় এই এপ্রিল মাস থেকেই শুরু করি। তো আমরা হচ্ছে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে আসছি, ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। আমরা সবসময় হচ্ছে টেস্ট অফ ইন্ডিয়া থেকে খাই। তো এটা হচ্ছে ওইটারই অপোজিটে একটা রেস্টুরেন্ট। আমি নামটা জানি না। নামটা জানি কেমন আজীব নাম, সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেহেতু। তো আমি চিন্তা করলাম এই রেস্টুরেন্টে এত ভিড় কেন? সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকে। তাহলে আজকে এই রেস্টুরেন্টে খেয়ে দেখি। নাহলে আমরা আসলে টেস্ট অফ ইন্ডিয়া ওটাতেই যাওয়ার কথা ছিল। কারণ ওটার খাবার আমাদের কাছে বরাবর ভালো লাগে। যদি ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলেন তাহলে ওইটার খাবারই আমরা পছন্দ করি। তো এইটার এত লাইন দেখে না ঢুকলাম। ঢোকার পরে আসলে বলে না যে চকচক করলে শোনা হয় না। আমরা দুপুরবেলায় খেতে আসছি। এখন ১২টা সামথিং বাজে, ১টাও বাজে নাই। এই সময় টেস্ট অফ ইন্ডিয়া অর্ধেক ফাঁকা আর অর্ধেক হচ্ছে ভরা ছিল। আর এইটার মধ্যে এত ভরা ছিল যে বাইরে লাইন চলে গেছে। তো চিন্তা করলাম আজকে একটু খেয়েই দেখি। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তারপর আমরা জায়গা পেলাম। খুব এক্সপেকটেশন ছিল যে এত লং লাইন যেহেতু আছে তাহলে মনে হয় খাবার অনেক মজার হবে। তারপর ঢোকার পরে আমাদের অনুযায়ী আমরা খাবার অর্ডার করলাম। আর এটা যেহেতু ভেজিটেরিয়ান, হালাল হারামের কোনো এখানে প্রবলেম নাই। সত্যি কথা খাবার খেয়ে আমি একদমই মজা পাইনি, তাও খেয়েছি। রেস্টুরেন্ট থেকে হচ্ছে আমরা পার্কে চলে আসছি। এখানে কিছুক্ষণ বাচ্চারা খেলাধুলা করবে। তারপর আমরা চলে যাব গ্রিন স্ট্রিট। গ্রিন স্ট্রিটে হচ্ছে লাইব্রেরিতে কিছু বই নিতে হবে, কিছু বই ফেরত দিতে হবে। আমার বাচ্চারা বিশেষ করে সাইফান দুনিয়ার যত ভালো খাবারই ওকে খাওয়াই না কেন, ওর চিকেন চিপস না হলে চলেই না। যত খাবারই খাক ওর চিকেন চিপস খেতে হবে। না হয় কেএফসি, অথবা এখানে যে একটা রয়্যাল পিৎজা শপ আছে, চিকেন চিপসের শপ আছে, এটার থেকে ওর চিকেন চিপস খেতেই হবে। ও ওইখানে তেমন একটা খাবার খায় না রেস্টুরেন্টে। কিছুক্ষণ আমি লাইব্রেরিতে ছিলাম, গ্রিন স্ট্রিটে একটু বাজার টাজার করেছি। তারপর ওদেরকে নিয়ে চিকেন চিপসের দোকানে গিয়ে বসে চিকেন চিপস খাওয়াইছি। এদের ক্ষুধা লেগে গেছে। কারণ ওই রেস্টুরেন্টে যখন যাই ওরা কখনোই কিছু খায় না। যদি সেই রেস্টুরেন্টে একটু চিকেন বা চিপস থাকে তাহলেই খাবে। আমরা যতবার রেস্টুরেন্টে যাই এই ২টা হচ্ছে স্যাম্পল আমরা নিয়ে যাই, বইসা থাকে। আর চিপস বা চিকেন বা একটু নান ব্রেড থাকলে অল্প খাবে, মানে কয়েক বাইট। মানে এদেরকে নিয়ে গেলে শুধু টাকা নষ্ট হয় যদি এদের জন্য অর্ডার করি। তাই কোথাও গেলে মানে আমাদের শুধু লস। তারপর আর কি আমরা ওইখান থেকে খেয়ে বাসায় চলে আসছি। আসার সময় আজদা থেকে ওর জন্য একটা কেক নিয়ে আসছি। ওর আব্বু কেক বক্স থেকে কেক আনতে চাচ্ছিল, পরে আমি বলছি না, এই মাসে আমাদের সব মানে এই মাসে অনেক কেক খাওয়া হয়, এত বারবার কেক বক্স থেকে কেক না নিয়ে আলাদা থেকে ছোট ছোট কেক আনাই ভালো। আর কেকের মধ্যে এত সুগার থাকে, এত চকলেট, এত কিছু আমার আসলে তো ভালো লাগে না এক মাসে এত এত চকলেট, এত এত কেক খাওয়ার। তো ওর জন্য জাস্ট ছোট্ট একটা কেক নিয়ে আসছি, যদিও কাউকে বলি নেই আর বলার ইচ্ছাও নাই। এইসব মানে বার্থডে ঠাডে প্রতি বছর আমরা সেলিব্রেট করি না, পালন করি না। বাট ছোটো বাচ্চা একটু কেক খাইতে চাইছে তাই কেক নিয়ে আসছি। আমি তো এটাও আনতে চাই নাই যে ঠিক আছে বার্থডে উপলক্ষে বাইরে খেয়েছো, বা আমরা এমনি তো বাইরে অনেক খাই, বাইরে বের হলেই
চিন্তা করি যে লাঞ্চ বা ডিনার করে বাসায় যাব। তো এই যে ছোট করে ওর বার্থডেটা সেলিব্রেট করলাম, কেক খাইলাম। আল্লাহ হাফেজ।